মানব ইতিহাসের শুরুতে আদম আলাইহিসসালামের পরিবারে এক ঘটনার জন্ম হয়েছিল, যা আজও পৃথিবীর প্রতিটি হৃদয়কে নাড়া দেয়। এটা শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটা হিংসা, ভালোবাসা আর আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের এক শিক্ষা। হাবিল ও কাবিলের ঘটনা তাই আজও আমাদের জন্য শিক্ষার বাতিঘর। আদম আলাইহিসসালাম ছিলেন মানবজাতির প্রথম পিতা। তাকে সৃষ্টি করে জান্নাতে স্থান দিয়েছিলেন, কিন্তু পরে তিনি দুনিয়ায় প্রেরিত হলেন। এখানেই শুরু হলো মানুষের পরীক্ষা আর দায়িত্বের পথ চলা। আদম আলাইহিসসালামের পরিবারে ছিল তার স্ত্রী হাওয়া এবং তাদের সন্তানরা। তাদের সন্তানদের মধ্যে ছিলেন দুই ভাই, হাবিল ও কাবিল। হাবিল ছিলেন শান্ত, নম্র, আল্লাহ ভক্ত। তার পেশা ছিল পশুপালন। তিনি ভেড়া, ছাগল ও গরু চড়াতেন। অন্যদিকে কাবিল ছিলেন কৃষক। তিনি জমি চাষ করতেন এবং শস্য উৎপাদন করতেন। দুই ভাইয়ের স্বভাব ছিল একেবারেই আলাদা। হাবিলের হৃদয় ছিল ভালোবাসায় ভরা, কিন্তু কাবিলের মনে ছিল হিংসা ও ক্রোধের আগুন। সময়ের এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের উভয়কে একটি পরীক্ষা দিলেন। পরীক্ষা ছিল উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেবে। যার কুরবানি কবুল হবে সেই আল্লাহর কাছে প্রিয় হবে। হাবিল আন্তরিকতার সঙ্গে তার সবচেয়ে সুন্দর ও মোটা ভেড়াকে কুরবানির জন্য বেছে নিলেন। তিনি বললেন, আল্লাহর জন্য যা দেব সেটাই হবে সেরা। অন্যদিকে কাবিল দিলেন তার শস্যক্ষেতের সবচেয়ে খারাপ দানা, শুকনো গম আর নষ্ট ফসল। কারণ তিনি আল্লাহর প্রতি তেমন আনুগত্যশীল ছিলেন না, বরং মনে মনে ভাবলেন, এত ভালো ভালো জিনিস আমি দেব কেন? আল্লাহর ন্যায় বিচার কখনো ভুল হয় না। কুরবানি কবুল হলো হাবিলের, কাবিলের কুরবানি কবুল হলো না। এই সংবাদ কাবিলের হৃদয়ে যেন বজ্রাঘাত করল। তার ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ শুধু তাকেই কবুল করেন যে তার প্রতি ভয় রাখে। তিনি আরও বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কখনোই তোমার দিকে হাত বাড়াবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কিন্তু হাবিলের কোমল বাক্য কাবিলের অন্তরকে নরম করতে পারল না, বরং তার মধ্যে রাগ আরও বেড়ে গেল। শয়তান তার কানে কানে ফিসফিস করে বলল, তুমি হাবিলকে মেরে ফেলো, তাহলেই সব সমাধান। একদিন সুযোগ বুঝে কাবিল হাবিলকে হত্যা করল। মানব ইতিহাসের প্রথম হত্যা সংঘটিত হল। পৃথিবী প্রথমবারের মতো মানুষের হাতে মানুষের রক্তে ভিজে উঠল। কাবিল প্রথমে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তার ভাইয়ের নিথর দেহ পড়ে আছে মাটিতে, সে লাশ কোথায় রাখবে জানে না। তখন আল্লাহ তার শিক্ষা দিলেন। একটি কাক এলো এবং মাটিতে ঠোঁট দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করল। তারপর আরেকটি মৃত কাককে সেই গর্তে চাপা দিল। কাবিল এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে বলল, হায়, আমি তো এই কাকটির মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ মাটি চাপা দিতে শেখায়। অবশেষে কাবিল তার ভাইয়ের দেহ মাটির নিচে চাপা দিল, কিন্তু তার হৃদয় আর কখনো শান্তি পেল না। অপরাধ বোধ, অনুশোচনা, লজ্জা তাকে সারা জীবন কুড়ে কুড়ে খেয়েছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। প্রথম শিক্ষা হলো, আল্লাহর জন্য যা দেবে তা সর্বোত্তম হতে হবে। যদি অন্তরে খাঁটি নিয়াত না থাকে, তা আল্লাহ কবুল করেন না। দ্বিতীয় শিক্ষা হলো, হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু। কাবিলের হৃদয়ে হিংসা জন্মেছিল, আর সেই হিংসাই তাকে হত্যা পর্যন্ত ঠেলে দিল। তৃতীয় শিক্ষা হলো ধৈর্য আর তাকওয়া। হাবিল তার ভাইকে হত্যা করতে চাইলেও প্রতিরোধ করেননি। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। আজও পৃথিবীতে রক্তপাত, হিংসা, যুদ্ধ চলছে, কিন্তু যদি আমরা হাবিলের মতো ধৈর্য, তাকওয়া ও ভালোবাসা শিখি, তাহলে আমাদের সমাজ শান্তি পাবে। এই গল্প শুধু বিনোদনের জন্য নয়, আমাদের হৃদয়ে গভীর শিক্ষা জাগানোর জন্য। হাবিল ও কাবিলের ঘটনা মানবজাতির প্রথম কাহিনী হলেও এর শিক্ষা আজও চিরন্তন। হে মানুষ, মনে রেখো, যদি ভালো নিয়াত রাখো, আল্লাহ তোমার আমল কবুল করবেন, কিন্তু যদি অন্তরে হিংসা আর খারাপ নিয়াত থাকে, তবে সেই নিয়াতই তোমার ধ্বংসের কারণ হবে।